হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অনলাইন ক্লাস। তো আজকে হচ্ছে যে আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রিভিয়াসলি আমরা আসলে দুইটা ক্লাস করছি, একটা প্রবলেম সলভ করছি, সেটা হচ্ছে যে তোমার ম্যাক্সিমাইজ প্রবলেম। তো আজকে আরেকটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে কি বলছে, অবটেইন দ্য মিনিমাম ভ্যালু অফ, তাহলে অবজেক্টিভ ফাংশন ইজ জেড ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই আন্ডার দ্য কনস্ট্রেন্টস এক্স প্লাস ওয়াই লেজিক্যাল। তিনটা নন নেগেটিভ কনস্ট্যান্ট দেওয়া আছে অ্যান্ড দুইটা কনস্ট্যান্ট দেওয়া আছে। ফাংশনটাকে আমরা মিনিমাইজ করতে হবে। তো সেম প্রবলেম, জাস্ট হচ্ছে যে গ্রাফটা ড্র করে দেন আমরা ফিজিবল রিজিয়ন ফাইন্ড আউট করবো। ফিজিবল রিজিয়ন ফাইন্ড আউট করার পরে আমরা বিভিন্ন ডিফারেন্ট ভার্টেক্স পয়েন্টগুলো ফাইন্ড আউট করবো। তো আমরা কোশ্চেনটা শুরুই করে দিই, হেয়ার সলিউশন থেকে শুরু করি। সলিউশন গিভেন, গিভেন দিয়ে লিখতে পারি মিনিমাম, মিন লিখি আমরা, মিন জেড ইকুয়াল টু, মানে অবজেক্টিভ ফাংশনটাকে আমার মিনিমাইজ করতে হবে, অ্যান্ড কনস্ট্রেন্টস এক্স প্লাস ওয়াই লেস ইকুয়াল 5 অ্যান্ড এক্স প্লাস 2y greater equal 8 অ্যান্ড এক্স কমা ওয়াই greater equal 0। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা এই যে ইনইকুয়ালিটিগুলো আছে এগুলোকে ইকুয়েশনে কনভার্ট করব। তো আমরা লিখতে পারি কনভার্টিং ইনইকুয়ালিটিস ইনটু ইকুয়েশনসে যদি আমরা কনভার্ট করি দেন আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স প্লাস 2y ইকুয়াল টু 8। ঠিক আছে, বাকি দুইটা আমাদের লাগবে না, এক্স ওয়াই ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 না লিখলেও চলতেছে। এখন আমার কাজ হচ্ছে যে এগুলোকে আমরা কি করব, যে ফোন আসলো, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে যে এখন ইকুয়েশনগুলোকে আমরা একটু ফরম্যাটে নিয়ে যাব, ইন্টারসেপ্টিং ইকুয়েশনে নিয়ে যাব। তো সরাসরি আচ্ছা এটা আমরা পরে লিখি, কনভার্টিং না করে একসাথে করে ফেলি ব্যাপারটা। সো এক্স ইকুয়াল টু কী লেখা যায়, এক্স বাই 5 ডিভাইডেড বাই 5 বোথ সাইড, ওয়াই বাই 5 ইকুয়ালস টু 1। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার, আমরা 1 দিই। দেন আরেকটা ইকুয়েশন আছে এক্স প্লাস 2y ইকুয়াল টু 8, দেন 8 দ্বারা যদি আমরা ডিভাইড করি এক্স বাই 8 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1, ইকুয়েশন নাম্বার 2। এখন এই দুইটা ইকুয়েশনকে আমরা প্লট করব। তো প্লট করাটা খুবই সহজ, ফিজিবল রিজিয়নটা ফাইন্ড আউট করব। তো আমরা একটা গ্রাফ নিয়ে আসি, তারপর হচ্ছে যে জিনিসটা দেখাচ্ছে। ওকে, আমরা গ্রাফটা ড্র করি। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইকুয়েশন 5, এক্স ইকুয়াল টু 5 অ্যাপ্রক্সিমেটলি 5 এখানে, আর এটা হচ্ছে 5। তাহলে ফার্স্ট লাইন হচ্ছে যে 5 5 পয়েন্ট দিয়ে গেল। দেন এটা হচ্ছে যে নাম্বার 1। এখন এটার সাথে সাথে আমাদের রিজিয়নটা দেখতে হবে। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে 0 0 পয়েন্ট, আমরা 0 0 পয়েন্টটা বসাই। তো অরিজিন বসাইলে এখানে কি আসতেছে, আমরা যদি এই জায়গায় 0 0 বসাই, 0 প্লাস 0 লেস ইকুয়াল 5, তার মানে ব্যালিড আছে। তো ব্যালিড থাকলে তার মানে রিজিয়ন কোনটা হবে, অরিজিন যে দিকে আছে, যে পাশে আছে ওই সাইডেই হবে। এরপর আরেকটা ইকুয়েশন এক্স বাই 8। তো এক্স বাই 8 যদি সাপোজ এই পয়েন্টটা, আরেকটা পয়েন্ট অন্য একটা কালার ইউজ করি তাহলে একটু ভালো লাগবে, 8, আরেকটা হচ্ছে যে 4। তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখানে আমরা এখন ভ্যালু বসাই দেখি, 0 0 বসালে কি হয়, 0 0 বসালে 0 প্লাস 0 গ্রেটার ইকুয়াল 8, তার মানে 0 8-এর থেকে বড়, এটা হচ্ছে যে ইনভ্যালিড, কারেক্ট না। তাহলে 0 যদি 8-এর থেকে বড় হয়, তার মানে যেহেতু এই এই লাইনের এই পাশে হচ্ছে যে 0 0 পয়েন্ট, তো 0 0 পয়েন্ট বসানোর পরে আমরা দেখলাম যে এটা ইনভ্যালিড হচ্ছে, নট ট্রু। তার মানে আমার রিজিয়ন হবে এটার যে অপোজিট সাইড আছে, অপোজিট সাইডেরটার দিকে। তার মানে দুইটার মধ্যে কমন, এবং এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। তাহলে আমার কমন রিজিয়ন পাচ্ছি কোনটা, এটা হচ্ছে এই দিকে আর এটা হচ্ছে এই দিকে। তাহলে আমরা কমন রিজিয়ন পাচ্ছি কোন জায়গাটা, জাস্ট এই এই জায়গাটা হচ্ছে আমাদের কমন রিজিয়ন, এটা হচ্ছে আমাদের ফিজিবল রিজিয়ন। তাহলে এই ফিজিবল রিজিয়নে ভার্টেক্স হচ্ছে যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা। তাহলে আমরা এখানে কারেক্ট করতে পারি এ বি
সি দিয়ে। তাহলে 3টা পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা অলরেডি জানি। এই পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে? এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে, যেহেতু এটা 4 0-তে করছে, তাহলে 0 4। বি এরও আমরা জানি জি হচ্ছে যে 0 5। তাহলে আমার সি পয়েন্টের কোঅর্ডিনেট লাগবে। তো সি পয়েন্টের কোঅর্ডিনেট, এই দুটো ইকুয়েশন সলভ করলে তাহলে আমরা সি পয়েন্টের কোঅর্ডিনেট পাই যাব, তাহলে আমাদের কাজ শেষ। তো আমরা এইভাবে লিখতে পারি, উই গেট দ্য ফিজিবল রিজিয়ন, নাও উই get the feasible region ABC satisfying the constant and non-negative restriction, non-negative constant. তো আমরা A পাইলাম, coordinate of A, coordinate of A, তাহলে coordinate of A হচ্ছে 0 4, coordinate of solving 1 and 2, solving 1 and 2, we get coordinate of B. তো coordinate of B এর আমরা সলভ করলে দুইটা ক্যালকুলেটর দিয়ে আমরা সলভ করে ফেলতে পারি। তাহলে সলভ করলে হচ্ছে যে 2 3। দেন আমরা সি, কোঅর্ডিনেট অফ সি অফ সি 0 5। এটা আমরা এখন বিভিন্ন ওই যে জেড ফাংশানে আমাদের অবজেক্টিভ ফাংশনটাতে বসাবো। অবজেক্টিভ ফাংশনটা হচ্ছে যে কি, জেড ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই। নাও অ্যাট জেড এ লিখে ফেললে হয়ে যাবে সরাসরি। জেড ইকুয়াল টু, ইকুয়েশনটা কী ছিল, 2x মাইনাস 5y, 2x মাইনাস 5y। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 0, 2 × 0 মাইনাস 5 × 4, আলটিমেটলি হচ্ছে মাইনাস 20। দেন জেড বি ইকুয়ালস টু 2x মাইনাস 5y, তার মানে 2 × 2 মাইনাস 5 × 3, 4 মাইনাস 15 মাইনাস 11। অ্যান্ড জেড সি ইকুয়াল টু 2 × 0 মাইনাস 5 × 5, তার মানে হচ্ছে 0 মাইনাস 25 ইকুয়াল টু মাইনাস 25। দ্যাট মিনস কী বোঝায়, আমার সব জেড ইকুয়াল টু 2x মাইনাস 5y না, সরি আমি কোশ্চেনে ভুল লিখছি, 2x মাইনাস ওয়াই। এখন চেক করতে গিয়ে দেখলাম যে আমি লিখে আসতে ভুল লিখছি, 2x মাইনাস ওয়াই, সরি 2x মাইনাস ওয়াই। তাহলে আমার তো সব এলোমেলো হয়ে গেল, 5 একটা কোত্থেকে দিয়ে দিলাম আমি। তাহলে আলটিমেটলি থাকতেছে কত, এটা হচ্ছে যে -4, তাহলে এটা হচ্ছে যে 4 - 3, তার মানে হচ্ছে যে 1, আর এটা হচ্ছে যে -5। তাহলে আমাদের এখানে সবচেয়ে ছোটো ভ্যালুকে, সবচেয়ে ছোটো ভ্যালু হচ্ছে যে আমার মিনিমাম করতে বলছে, মিনিমাইজ করব। তাহলে জেড ইকুয়াল টু -5 ইজ দ্য minimum value. So clearly the minimum value of Z is obtained at C05 and the value is -5। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা দেখি আরও কয়েকটা প্রবলেম সলভ করতে পারি কিনা। এরপরে আমরা এমসিকিউটা সলভ করবো এবং মোটামুটি তোমরা একটা প্রিপারেশান নিয়ে ফেলতে পারবা। ওই টাইপ 1 টাইপ 2 এখানে অনেকগুলো বোর্ডের কোশ্চেন আছে, ওইগুলো সলভ করে ফেললে মোটামুটি পারবা। এরপরেও প্রবলেম হলে আমাকে জানাবা। ওকে, বাই বাই, ভালো থাকবা।